আজ আপনাদের সামনে আলোচনা করব কুরবানির প্রাণীর কোন অঙ্গগুলো খাওয়া বৈধ নয় এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি 7টা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ কুরবানির প্রাণীর বা যে কোনো জবাইকৃত প্রাণীর 7টা অঙ্গ খাওয়া বৈধ নয়। এটা আমরা জানবো ইনশাআল্লাহ। এখানে খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে প্রবাহিত রক্ত, পিত্ত ও মূত্রথলি, জমাট, মাংসগ্রন্থি, প্রজনন অঙ্গসমূহ। নিচে বন্ধনীর মধ্যে দেওয়া আছে অন্ডকোষ, নর ও মাদির গুপ্তাঙ্গ। তো যাই হোক, আমরা প্রথম হলো প্রবাহিত রক্ত। এখানে দেখেন সচিত্র দেওয়া আছে যে প্রবাহিত রক্ত সাধারণত এখান থেকে বের হয়, অর্থাৎ গলায় জবাই করলে গলা থেকে যেই প্রবাহিত রক্ত বের হয়, এই রক্ত কোনো অবস্থাতেই খাওয়া যায় না। জবাই করার পর পশুর শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়ে বের হয় তা খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, আও দামা মাসফুহা, প্রবাহিত রক্ত খাওয়া এটা হারাম। 2 নম্বর এবং 3 নম্বর এখানে দেওয়া আছে। তো 2 নম্বর হলো পিত্ত আর 3 নম্বর হলো মূত্রথলি। তো এখানে দেখেন, এটা হলো পিত্ত। পিত্ত এটা পশুর শরীরে এখানে থাকে, পশুর পিত্তথলি খাওয়া বৈধ নয়। এবং যেটা মূত্রথলি সেটা পশুর এখানে থাকে, এটা আমরা সকলেই জানি, পিত্তথলি এবং মূত্রথলি। তো এগুলোও খাওয়া কোনোভাবেই বৈধ নয়। এই যে এই যে পিত্তথলি, এটা হয়তো আমরা সকলেই জানি যে এটার আরবি, পিত্তর আরবি হলো হিয়া কিসুন সগীরুন লাসিকুন বিল কাবিদ, অর্থাৎ কলিজার সাথে, অর্থাৎ পশুর যে কলিজার সাথে এমন একটা থলি, যে থলির মধ্যে আপনার এক জাতীয় হলুদ পদার্থ যেটা জমা হয় এবং সেটা অত্যন্ত তিক্ত, এটাকে পিত্তথলি বলা হয়, পিত্ত বলা হয়। এটা খাওয়া জায়েজ নয়। তো 4 নম্বর হলো জমাট মাংসগ্রন্থি, অর্থাৎ পশুর চামড়ার মধ্যে এই ধরনের গ্রন্থি তৈরি হয়, এটা হয়তো অনেকেই দেখেছেন। তো পশুর চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি বা গুটি, এটা খাওয়া বৈধ নয়। এটা গুদ্দা বলা হয় আরবিতে। আরবিতে বলা হয় আল গুদ্দা। গুদ্দা এর আরবি হলো হিয়া উকদাতুন আও কিতআতু লাহমিন, অর্থাৎ এই গুদ্দা খাওয়া এটা আমাদের জন্য হালাল নয়। 5, 6 এবং 7 প্রজনন অঙ্গসমূহ। প্রজনন অঙ্গসমূহ এ দেখেন এখানে সচিত্র এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা হলো অন্ডকোষ। অন্ডকোষ এবং অন্ড এটা খাওয়া বৈধ নয়। অন্ডকোষ এবং অন্ড এটা ফেলে দিতে হবে, অর্থাৎ 2 অন্ড, এই 2 অন্ড ফেলে দিতে হবে, এটা খাওয়া বৈধ নয়। আরেকটা হলো যে নরের গুপ্তাঙ্গ, অর্থাৎ পুরুষ পশুর গুপ্তাঙ্গ এবং মাদির গুপ্তাঙ্গ, অর্থাৎ স্ত্রী পশুর যৌনাঙ্গ, এই উভয়টা খাওয়া এটা বৈধ নয়। তো এই পর্যায়ে আমরা জানবো যে হাদিসটা কি। যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো কারিহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ-শাতি সাবআন। তো এখানে ছাগল বললেও এখানে সব ধরনের প্রাণী এখানে উদ্দেশ্য। সেটা হলো কি, আল মারারা ওয়াল মাথানা। মারারা হলো আপনার পিত্ত, মাথানা মূত্রথলি, গুদ্দা সেটা হলো ওই যে মাংসগ্রন্থি, হায়া, হায়া হলো যে মাদি প্রাণীর, অর্থাৎ এই যে স্ত্রী পশুর যৌনাঙ্গ, এটাকে আরবিতে বলা হয় হায়া। ওয়াল জাকার, অর্থাৎ পুরুষ প্রাণীর যৌনাঙ্গ, ওয়াল উনসায়াইন এবং অন্ড এবং অন্ডথলি, অন্ডকোষ, ওয়াদ্দাম এবং প্রবাহিত রক্ত। তো এই 7টা জিনিস খাওয়া হালাল নয়, বাকি যা কিছু আছে সেটা খাওয়া হালাল। আল্লাহ তাআলা আমাদেরকে
বোঝার তৌফিক দান করেন।